সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে এর সমাধান রাজপথেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মহাখালীতে দলের ঢাকা মহানগর উত্তরের এক বিক্ষোভ সমাবেশে তিনি একই সাথে অভিযোগ করেন, সরকার আইন সংশোধন করে রিফাইন্ড আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আরেক সমাবেশে দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জনগণের দাবি মেনে না চললে স্বৈরাচারী সরকারের মতোই বর্তমান সরকারকেও মানুষ প্রত্যাখ্যান করবে। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর মহাখালীতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। নির্ধারিত সময়ের আগেই সমাবেশ স্থলে আসেন দলের নেতাকর্মীরা। বাংলাদেশে কোনো দালালের স্থান হবে না। সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ক্ষমতায় এসে জুলাই সনদের কথা ভুলে গেছে বিএনপি সরকার। সংবিধান সংস্কার না করে সংশোধন করলে ফ্যাসিবাদ নির্মূল হবে না বলে দাবি করেন তিনি। 70% মানুষের রায়ের সাথে আপনারা বেইমানি করতে পারেন, আমরা বেইমানি করতে পারবো। গণভোটের গণরায় কার্যকরের জন্য পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের আহ্বান করুন। বিএনপির এমপিরা শপথ নিন, আমাদের এমপিরা শপথ নিয়েছে, বৈঠক ডাকুন। তা না হলে রাজনৈতিক সাংবিধানিক বিতর্ক যদি পার্লামেন্টে নিষ্পত্তি না করেন, আমাদের আর কোনো পথ থাকবে না। 70% লোকের কাছে রাজপথে তার ফয়সালা হবে ইনশাআল্লাহ। জামাত সেক্রেটারি বলেন, প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে তার আশেপাশে কিছু নেতা দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে গণভোটের রায় থেকে বিএনপি সরকারকে তারা পিছনে নিয়ে যাচ্ছে, ফ্যাসিবাদের দিকে দেশকে ধাবিত করছে। তারা রিফাইন আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশনের নামে ফ্যাসিবাদের প্রেতাত্মাদেরকে বাংলাদেশে ঢোকার জন্য আবার ষড়যন্ত্র করছে। আমি ঢাকাবাসীকে বলতে চাই, আবার যদি 24-এর রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদের প্রেতাত্মাকে এই সুযোগ দেয়, আপনারা কি মেনে নেবেন? প্রশ্নই আসে না। পরে একটি গণমিছিল বের হয় মহাখালী কলেরা হাসপাতালের সামনে থেকে। মিছিলটি নাবিস্কো মোড় 7 রাস্তা হয়ে মগবাজারে এসে শেষ হয়। এদিকে একই ইস্যুতে শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। মিছিলের আগে সমাবেশে দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যতদিন বিএনপি গণভোটের রায়কে সম্মান করবে না, ততদিন তাদের গণতান্ত্রিক দল বলা যাবে না। আপনাকে অবশ্যই জনগণের ভোটের কাছে সারেন্ডার করতে হবে। যতদিন পর্যন্ত সারেন্ডার না করবেন, সংসদের ভিতরে আন্দোলন চলবে, বাইরেও আন্দোলন চলবে। এই আন্দোলন থেকে সরকার রক্ষা পাবে না। পরে একটি গণমিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।